বিদেশ থেকে নষ্টামি করে আসছে, আমরা তো ওরে নষ্টামি করার জন্য পাঠাইছিলাম বিদেশে এত টাকা পয়সা খরচ করে। আরে ও এসব কি বলতেছে? তার মানে তোর ভাবি যা বলতেছে এগুলো সব সত্যি? তুই এসব নষ্টামি করে বিদেশ থেকে দেশে ফিরে আসছিস? ভাইয়া, আগে তো তোমরা আমার কথাটা শুনবে। তোমরা না না জেনে শুনে আমাকে ভুল বুঝতেছো। তোর কথা আর কি শুনবো, সবকিছু তো নিজের চোখে দেখতেছি। সি 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 সি, তুই এটা কিভাবে করতে পারলি? হ্যাঁ, এইসব করার আগে আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না? তোকে আমরা টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠিয়েছি, টাকা পয়সা ইনকাম করে আমাদের দিবি, আমরা সুখে শান্তিতে সংসার করব। সেটা না করে তুই বিদেশে গিয়ে এইসব নষ্টমি করে বেরিয়েছিস, আর শেষে কিনা পেট বাজিয়ে বাংলাদেশে ফিরে আসছিস, তাই না? আরে এই বাড়িতে আসার আগে একটাবারও ভাবলি না সমাজের মানুষ কি বলবে? এই সমাজে আমাদের মান সম্মান থাকবে কি থাকবে না? ভালোই হয়েছে বাবা মা মারা গেছে, আর যদি ওনারা বেঁচে থাকতো তাহলে তোর এইসব দেখে ওনারা এমনিতেই মারা যেত। আর এখন তো তোকে আমার বোন বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগছে। শোন, তোকে আমি আমার বাসায় রাখতে পারবো না, কারণ তোকে যদি আমি আমার বাসায় রাখি তাহলে আমার বাসাটা অপবিত্র হয়ে যাবে। তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। ভাইয়া, তোমরা আমাকে শুধু শুধু মিথ্যা প্রবাদ দিচ্ছ। সমস্যা নেই, আমি তোমাদের বাসা থেকে চলে যাব। আমি থাকতে আসিনি, আমি তো এখন অসুস্থ। আমার এই অবস্থায় অনেক টাকার প্রয়োজন। আমি তো মাসে মাসে অনেক টাকায় পাঠিয়েছি তোমাদের, সেখান থেকে আমাকে 4-5 লক্ষ টাকা দাও, আমি চলে যাচ্ছি। কি 4-5 লক্ষ টাকা, তাই না? 4-5 লক্ষ টাকা কি মগের মূল্য নাকি? যার কাছ থেকে এই নষ্টামি করে আসছস তার কাছে গিয়ে টাকা চা। হ্যাঁ, তোর ভাবি তো ঠিকই বলেছে। আর তোর জন্য কি টাকা আমরা জমিয়ে রেখেছি নাকি যে তুই আসবি টাকা চাইবি আর তোকে টাকা দিয়ে দিব? শোন, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, আমরা তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ ভাইয়া, আমি চলে যাব তোমাদের বাসা থেকে। তবে তোমরা যেটা করেছো আমার সাথে একদম ঠিক করোনি।